তো হ্যালো বন্ধুরা, তুমি কি 5 দিনে একজন সাকসেসফুল বা একজন ভালো ইউটিউবার হতে পারবে, একজন ঠিকঠাক ইউটিউবার হতে পারবে? তো বেশি দেরি করে আমি এসব কিছু বলবো না যে লাইক সাবস্ক্রাইব এইসব করো, তোমাদেরকে বললেও করো না আর না বললেও করো না, সেই একই ব্যাপার হয়। তোমাদের যদি ভালো লাগে তবেই তোমরা করবে, আমি এত কষ্ট করে শুধু তোমাদের জন্য ভিডিও বানাই, তোমাদের যদি ভালো লাগে তবেই তোমরা করবে, না হলে তোমাদের করতে হবে না। আমি বলে দিচ্ছি, যদি ভালো না লাগে তাহলে তোমাদের করতে হবে না। চলো ভিডিওটা স্টার্ট করা যাক বেশি দেরি না করে। দেখো, 5 দিনে তোমার কি একজন ঠিকঠাক ইউটিউবার, দেখো এটা ঠিক তোমার উপর ডিপেন্ড করে। তুমি যেমন করবে তোমার উপর ডিপেন্ড করে, কাজটা পুরো তোমার। তুমি যদি চাও যে আমি একদিনে কি 5 দিনের মধ্যে হয়ে যাব, তাহলে তোমার ওটা। আর যদি তুমি চাও যে না হব না, তো হবে না। তো এটা কি করে দেখো, তোমাকে একজন ঠিকঠাক ইউটিউবার হতে গেলে, তোমাকে ঠিকঠাক ইউটিউবে ভিডিও ছাড়তে গেলে ঠিকঠাক ভিডিওর কোয়ালিটি, ভিডিওর ঠিকঠাক জানতে হবে। এসইও করা বা ইউটিউবের থাম্বনেল বানানো, এইগুলো তোমাদেরকে জানতে হবে। তো এটা জানবে তোমরা কি করে? ইউটিউবে অনেক ভিডিও ছাড়া আছে, অনেকেই এরকম ভিডিও ছাড়ে, তোমরা সেগুলো দেখে জেনে নেবে, বুঝে নেবে যে কেমন। এবার হচ্ছে 5 দিনে তুমি কি করে দেখো, প্রথম হচ্ছে ব্যাপার হচ্ছে ইউটিউবে তুমি ভিডিও ছাড়ার সময় সব থেকে মেইন ক্যারেক্টার হচ্ছে এসইও আর থাম্বনেল, যেটা তোমাকে খুব ভালো করে করতে হবে। এসইওটা কেমন হয়, এসইও ঠিকঠাক জানতে হবে তোমাদেরকে। এটা জানা কোনো ব্যাপারই নয়, এসইওটা তুমি একদিনে জেনে যাবে। কিন্তু থাম্বনেলটা তোমাকে তৈরি করতে গেলে, থাম্বনেলটাকে তোমাকে তৈরি করতে দিনে তুমি যদি 1 ঘন্টা করে দাও 5 দিনে, তাহলে তুমি ঠিকঠাক একজন ইউটিউবার হতে পারবে। মানে ঠিকঠাক তুমি ইউটিউবের থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন, এসইও এইসব ঠিকঠাক করতে পারবে। আর যত এসইও, থাম্বনেল, ডেসক্রিপশন এগুলো ঠিকঠাক করে লিখতে পারবে, তোমার ভিডিওতে ভিউ সাবস্ক্রাইব দ্রুত আসবে। তাই যতটা পারবে এসইও আর থাম্বনেলটা ভালো করার চেষ্টা। এবার দেখো তোমাদের উপর কেমন ডিপেন্ডটা করে। থাম্বনেল হচ্ছে তুমি একদিনে ঠিকঠাক করে শিখেও যেতে পারো। তুমি যদি ভালো করে শেখার চেষ্টা করো, সারাদিন বসে তুমি যদি শেখার চেষ্টা করো, তাহলে তোমার একদিনই হয়ে যাবে, আবার 4-5 দিন কি 1 সপ্তাহ লাগতে পারে। কেন দেখো, এই থাম্বনেলে অনেকে, যেমন অনেক অ্যাপ আছে, পিক্সেল ল্যাব আছে, এবার অনেকে অনেক জায়গা দিয়ে সেটা এডিট করে। বা ক্যানভা আছে, পিক্সেল ল্যাব আছে, অনেক জায়গা দিয়ে এবার সে যেমন পারে বানায়। এবার দেখো যেখান দিয়ে বানাক না কেন, এডিটটা আগে শিখতে গেলে তোমাকে সেই সব ব্যাপারে টুলস গুলো জানতে হবে। এবার তুমি সব জানো না, এবার একদিনে সব জানাও সম্ভব নয়। মানে সম্ভব, তুমি যদি সারা দিন সেটা নিয়ে পড়ে থাকো, তবেই একমাত্র সম্ভব হবে যে তুমি একজন সেই এডিটটা শিখতে। একটা যদি তুমি ক্যাপকাটে বা ইনশটে বা যে কোনো জায়গায় তুমি এডিট করো, সব টুলস হয়তো তুমি জানো না যে কেমন কি বানাতে হয়। এবার সেটাও হচ্ছে সেই একই ব্যাপার, যে ক্যানভা বা তুমি যদি ক্যানভা বা এই যে পিক্সেল ল্যাব যদি এডিট করো, এবার তুমি তো অনেক কিছুই জানো না, যেগুলো তোমার থাম্বনেলের জন্য আরো অ্যাট্রাকটিভ লাগবে, যেগুলো জানলে তোমার আরো ভালো দেখতে লাগবে। বা যেমন সার্চ ইমাজি বলে একটা আছে, যেখানে যা সার্চ করবে মানে সেই রকম তুমি ছবি পেয়ে যাবে। এবার ওখান থেকে ছবি ডাউনলোড করে আবার তুমি ক্যানভা বা পিক্সেল ল্যাবে নিয়ে চলে এসে অ্যাড করে সেখানে আরো ভালো করে প্রফেশনাল ভাবে আরো এডিট, ভালো থাম্বনেল বানাতে পারবে। এটাই হচ্ছে ব্যাপার। এবার অনেকে কি দেখো কিরকম করে শেখে, অনেকে হয়তো এরকম 5 দিনে হয়তো শেখে না। হয়তো তারা ভিডিও বানাচ্ছে, তারা ভিডিও, যেমন আমি আমি 5 দিনে শিখিনি। আমি আস্তে আস্তে, আমি যেমন দুটো ভিডিও ছাড়ছি, দিয়ে এবার আস্তে আস্তে এডিট করতে করতে এটা একটা দেখছি, এটা কি হয়, এরকম এরকম আস্তে আস্তে দেখছি। দেখতে দেখতে আস্তে আস্তে আমি শিখে গেলে যে কিরকম করে থাম্বনেলটা এবার বানাতে হয়, কিরকম করে। যত তুমি বানাবে, যত তুমি ওখানে কাজ করবে, তত ব্যাপারটা বুঝবে যে এটা কেমন ব্যাপার, মানে কেমন করে এডিট করতে হয়, কেমন করে কি করতে হয়। কিন্তু তার আগে তোমাকে ওই বিষয়টা নিয়ে ঘাঁটতে হবে, নাড়াচাড়া করতে হবে, তবেই তুমি বুঝতে পারবে। আর দেখো, যেমন থাম্বনেল, এসইও এইসব হলো, এসইওটা তোমাদেরকে অবশ্যই শিখতে হবে। এসইওটা একটা খুব ভালো, এসইও হচ্ছে তোমার ভিডিও র্যাঙ্ক করাবে, তোমার ভিডিও সার্চে টপে আনবে। এসইওই সবকিছু মূল কারণ হচ্ছে এসইও আছে। থাম্বনেল যতটা আছে, এসইও তার থেকে দ্বিগুণ আছে। এসইও তোমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবে। তাই এসইও তোমাকে খুব ভালোভাবে করতে হবে, বুঝে শুনে একটু ভালো করে শিখে করতে হবে। এসইওটা তুমি একদিনেই শিখে যাবে, কিন্তু থাম্বনেল বানানোটা শিখবে, কিন্তু তোমাকে এই টুলস গুলোর ব্যাপারে জানতে হবে। টুলস গুলোর ব্যাপার জানলে তুমি একদিনে তুমিও শিখে যাবে। আর যত থাম্বনেল আর যত ভালো করে বানাবে, তত তোমার ভালো। এবার আসছি তোমার ক্যামেরা, ভয়েস, তোমার কথাবার্তার ধরন সরণ, এইসব ব্যাপারগুলো তোমাদের আছে। দেখো, প্রথম হচ্ছে তুমি যখনই ভিডিও বানাবে, প্রথম ভিডিও বানাচ্ছ, তোমার কিছু না কিছু ভুল হবে।
আমারও যেমন প্রথম ভিডিও বানিয়েছিলাম, আজকে আমার 2 থেকে 3 মাস হতে হয়েছে, এখনো আমি জানি না, আমার এখন অনেক কিছুই ভুল হচ্ছে, যেটা তোমরা একটু ধৈর্য দেবে, পারলে কমেন্টে জানিয়ে দেবে, অনেক কিছুই ভুল হচ্ছে এখনো। তো আমি যত আস্তে আস্তে করব, আমার যত এবার আজকে আমার 2-3 মাস হলো ইউটিউব চ্যানেলটা, এবার যত 6 মাস, 8 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর যাবে, তখন আমি দেখবে আরো ভালো বলতে পারছি, কারণ আমি বুঝতে পারছি যে আস্তে আস্তে যে এইখানটা আর একটু ভালো হতো। যেমন আমার আগের ভিডিও আমি অনেক ভুলটাল বলে দিয়েছি, অনেক অন্য ক্যাটাগরিজ এর ভিডিও নিয়ে চলে এসেছিলাম। এবার এরকম অনেক কিছু করেছিলাম যেগুলো তোমরাও হয়তো প্রথম প্রথম করতে পারো, যে ভুল করে করতে পারো, বা এমন জায়গায় করছি সেখানে লাইটিং নেই, ভয়েস নেই, এরকম অনেকে তোমরা অনেক ভুল করবে। এবার আস্তে আস্তে সেই ভুলগুলো তোমরা শুধরাতে শুধরাতে একসময় ঠিকঠাক একজন ইউটিউবার হয়ে যাবে, ভালো একজন। একদিনে অত সহজে অত ভালো হওয়া যায় না, 5 দিনই বলো, 10 দিনই বলো, আর 1 মাসে অত ভালো ইউটিউবার একজন হওয়া যায় না। ভালো ইউটিউবার বলতে কি, তোমার ধরো ভালো একটা ঘর নেই, বা ঘরে তুমি আং বাং ঘরেই ভিডিও বানাচ্ছো, কিন্তু তোমার ওটা 1 মাস, 2 মাস, 4 মাস হতে হতে তুমি দেখছো এরকম আমার একটা সেট আপ তৈরি করলে ভালো। তো আমার দেখো, আমি যখন প্রথম ভিডিও বানাতাম, আমার এরকম সেট আপ বা এরকম কিছুই ছিল না, এটাও তো আমার ভালো সেট আপ নয়। আরো যতটা পারছি আমি ভালো করার চেষ্টা করছি, যাতে এরকম সাজিয়ে যেতে আরো ভালো লাগে দেখতে। এইরকম ব্যাপারগুলো কিছু থাকে। তোমরা অনেকে করো এমনি নর্মাল রিয়ালে করে ফেলো, যেমন আমি করে ফেলেছিলাম প্রথম ভিডিওটা, আমি যেমন করে ফেলেছিলাম। তো এই ভুলগুলো করবে না, যতটা পারবে, যাতে ভালো দেখতে লাগে, যত অ্যাট্রাকটিভ লাগে, যত দেখতে ভালো লাগবে, তত ভিউজার তোমার ভিডিওটা আরো ওয়াচ করতে থাকবে। আর তুমি যদি একটা খ্যাপার মতন শুধু সাদা ডিয়ালে বা ভালো করে বলতে পারছো না ঠিক করে, ক্যামেরাটাও ভালো নয়, দেখবে তোমার ভিউজ আসছে না আসছে 1-2 সেকেন্ড দেখি তোমাকে স্ক্রল করে ফেলবে, বা তোমার ভিডিওটা আর ওয়াচ করবে না। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমাকে জানি যে আমাকে আরো পরিবর্তন করতে হবে, তবে আরো আমার ভিডিও অনেক লোকে দেখবে। তো অনেকে দেখবে, তোমাদেরকে এইটা করতে হবে যে ভিডিও যেমন কোয়ালিটিটা আর ভয়েসটা অবশ্যই করতে হবে। আগে যেমন আমি যখন ভিডিও বানাতাম, তখন আমার ভয়েস কোনো মানে নর্মাল, কখনো এই সব মাইক ব্যবহার করতাম না, তখন নর্মাল তো খ্যাপার মতন লাগতো, আর ভিডিওর কোয়ালিটিটা ছিল বেকার। তো এইরকম তোমরা এগুলো নজর রাখবে, যাতে ভিডিওর কোয়ালিটি আর মাইক যেন সাউন্ডটা আরো ভালো হয়। তো আমার এখনো সাউন্ডটা অতটা ভালো নয়, কারণ এটা অতটা ভালো মাইকটা নয়। যতটা পারবো আরো ভালো মাইক কেনার চেষ্টা করবো, আরো দামি মাইক কেনার চেষ্টা করবো, কিন্তু কারো সাপোর্ট না পাওয়ার জন্য এটা করতে পারছি না। কারণ দেখো, একটু যদি সাপোর্ট করে তবে এইসব কিনতে ভালো লাগে, যে না আমি আরো ভালো করছি, তো আরো ভালো করতে হবে, মানুষ আমাকে দেখছে, মানে আমাকে আরো ভালো করতে হবে, যাতে মানুষকে আরো ভালো বুঝাতে পারি। এরকম হচ্ছে ব্যাপার তোমার, যে তোমাকেও এরকম করতে হবে, যে আরো ভালো যতটা পারবে আরো ভালো কি করে করবে। তুমি তোমার ভিডিওটা দেখবে, কিন্তু নিজের অ্যাকাউন্টে নয়, নিজের ফোন দিয়ে নয়, সেটা তুমি অন্য অ্যাকাউন্টে তোমার ভিডিওটা দেখবে, তুমি নিজে দেখবে যে তোমার ওখানে কি ভুল হচ্ছে, বা কিরকম লাগছে ব্যাপারটা, বা তোমার বন্ধুদের জিজ্ঞাসা করবে। যেমন তুমি তো আমার কমেন্ট করছো না যে কেমন হচ্ছে ভিডিওটা, আমার কোথায় ভুল হচ্ছে। এবার তুমি তোমার বন্ধুকে জিজ্ঞাসা করবে, যেমন আমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করি যে হ্যাঁ কোথায় ভুল হচ্ছে, বা তারা বলে আমায় যে এখানে তোর ভুলটা হচ্ছে, এখানটা ভালো করলে আরো ভালো লাগতো, বা এরকম বললে তুই আরো ভালো, এরকম কথা, এই কথাটা বল তুই, তাহলে আরো ভালো লাগবে। এরকম আস্তে আস্তে তোমরা যত দিন যাবে তত দেখবে তুমি একজন ভালো ইউটিউবার হতে পারবে, কিন্তু তুমি যত ডেলি ভিডিও আপলোড করবে তত আরো ভালো। আর যতটা পারবে থাম্বনেল এসইও এইগুলো করতে। তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো যে এরকম করলে তোমরা হয়তো একজন ভালো ইউটিউবার, বা 5 দিনের মধ্যেও তুমি একজন সাকসেসফুল হতে পারো। তো তার আগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখো, যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই আমাকে সাবস্ক্রাইবটা করো প্লিজ, একটু হলেও সাপোর্ট করো, এখন প্রচুর সাপোর্ট দরকার। আর তোমাদের যদি কোনো চ্যানেল থাকে তো অবশ্যই আমাকে জানিয়ে দেবে, আমার কমেন্টে জানিয়ে দেবে, তাহলে আমিও গিয়ে সাবস্ক্রাইব করে দেবো। তাহলে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো আজকের মতো ওকে, বাই।